হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আচ্ছা, আপনি কি কখনো এরকম বাড়ি বা স্থান দেখেছেন যা দেখে বিশ্বাস করা কঠিন যে পৃথিবীতে এমন বাড়ি সত্যিই রয়েছে এবং মানুষ সেখানে বসবাস করে? আপনি কি কখনো পাহাড়ের চূড়ায় অবস্থিত অদ্ভুত বাড়ি দেখেছেন, কিংবা এমন একটি গ্রাম দেখেছেন যা পানির ওপর ভাসছে, যেখানে লোকেরা পানির ওপর তৈরি বাড়িতেই বসবাস করে? আজকের ভিডিওতে আমি আপনাদের বিশ্বের 15টি অবিশ্বাস্য স্থানের কথা জানাবো, যেগুলো দেখার পর আপনি অবাক হয়ে যাবেন আর ভাববেন এরকম জায়গা তো মানুষ বসবাস করে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ব্রাজিলিয়ান ফাভেলা। এই জায়গাটি আপনাদের নিঃসন্দেহে অত্যন্ত সুন্দর লাগবে, কারণ এখানকার বাড়িগুলোর গঠন সত্যি চমৎকার। এগুলো দেখতে এক একটি শিল্পকর্মের মতন। এখানকার বাড়িগুলো দেখতে পর্যটকরা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসেন। তবে পর্যটকদের আকর্ষণ করার কারণ শুধুমাত্র এই রঙিন বাড়িগুলোই নয়, কারণ তাদের অনন্য স্থাপত্যশীল প্রতিটি বাড়ির নিজস্ব নকশা রয়েছে, আর যা সত্যি মনোমুগ্ধকর। বাড়িগুলো বাইরে থেকে একতলা মনে হলেও আসলে কিন্তু সেইগুলো দ্বিতলা বিশিষ্ট। এই জায়গাটি যতটা সুন্দর মনে হয় ঠিক ততটাই ভয়ঙ্কর। এখানে কোনো অপরিচিত ব্যক্তিরাই একা ঘোরাফেরা করতে পারে না, এবং এই ফাভেলার ভিতর প্রবেশ করা ঝুঁকিপূর্ণ, কারণ ব্রাজিলের কুখ্যাত গ্যাংস্টাররা এই এলাকাগুলোতে বসবাস করে এবং প্রায় সময় প্রতিদ্বন্দ্বী গ্যাংস্টারদের মধ্যে সংঘর্ষ হয়। তাই কেউ এখানে একা যেতে চায় না। তবে যদি আপনাদের সাথে অভিজ্ঞ গাইড থাকে তাহলে বিপদের আশঙ্কা অনেকটাই কম হয়ে যায়। এছাড়াও এটি এমন একটি স্থান যেখানে বর্ষাকালে বিপদ আরও বেড়ে যায়, কারণ সমুদ্র থেকে আসা প্রবল ঝড়ো হাওয়া এবং অতি বর্ষণের ফলে ভূমির ধস বাড়ে। তাই সরকারের পক্ষ থেকে এখানে বিশেষ প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। নাম্বার 14, সিল্যান্ড। এটি প্রথম দেখায় একটি ছোট্ট ব্রিজের অংশ মনে হতে পারে, কিন্তু বাস্তবে এটি একটি স্বাধীন দেশ। এখানে প্রবেশ করতে হলে আপনাকে পাসপোর্টের প্রয়োজন, কারণ এই দেশে নিজস্ব সংবিধান এবং আইন রয়েছে। সিল্যান্ড যুক্তরাষ্ট্রের উপকূল থেকে মাত্র 12 কিলোমিটার দূরে এবং সমুদ্রের মধ্যে অবস্থিত। তার সাথে এটি বিশ্বের সবচেয়ে ছোট দেশ। অন্যান্য সমস্ত দেশের থেকে সম্পূর্ণ আলাদা এই ক্ষুদ্র রাষ্ট্রে মাত্র 25 জনের একটি পরিবার বসবাস করে। এই জায়গাটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইংল্যান্ড তার বিমান অবতরণের জন্য তৈরি করেছিল, কিন্তু যুদ্ধ শেষ হওয়ার পর এই কাঠামোর একটি অংশ অবশিষ্ট থেকে যায়। 1960 সালে রবার্ট নামের এক ব্যক্তি ওই জায়গাটিকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয় এবং একে একটি স্বাধীন দেশ হিসাবে ঘোষণা করেন। তবে বিশ্বের কোনো দেশই একে স্বীকৃতি দেয়নি। বর্তমানে রবার্টের পরিবার এই দ্বীপে বসবাস করেন এবং তিনি নিজেকে সিল্যান্ডের রাজপুত্র বলে দাবি করেন। আপনি যদি এই দ্বীপে ভ্রমণ করতে চান তবে আপনার পাসপোর্টের প্রয়োজন হবে, যা সিল্যান্ডের শাসক পরিবার নিজেরা ইস্যু করে থাকে। নাম্বার 13, জিয়াংজিয়াং উপত্যকা, চায়না। চীনের এই উপত্যকা বিশ্বের অন্যতম সুন্দর স্থানগুলোর মধ্যে একটি। এখানে তৈরি বাড়িগুলোর স্থাপত্য অত্যন্ত অনন্য, যা দেখলে মনে হবে যেন এগুলো বাতাসে ভেসে আছে। এই বাড়িগুলোর এক অংশ পাহাড়ের গায়ে অবস্থিত, আর বাকি অংশ সম্পূর্ণ বাতাসে ঝুলে থাকে। এই সব ঘরের নিচে শক্তিশালী কংক্রিটের পিলার ব্যবহার করা হয়েছে, যা এতটাই মজবুত যে বাড়িগুলো নড়াচড়া না করে স্থির থাকে। বর্তমানে এখানকার উপরের গ্রামে পৌঁছানোর জন্য আধুনিক সুবিধা রয়েছে। এখানে সিঁড়ি ও নিরাপদ বাউন্ডারি তৈরি করা হয়েছে, কিন্তু একসময় এখানে ওঠার জন্য কোনো সিঁড়ি বা বাউন্ডারি ছিল না। তখন গ্রামবাসীদের উপত্যকার নিচ থেকে উপরে উঠতে প্রচণ্ড কষ্ট করতে হতো, যা শুধুমাত্র তারাই জানে যারা সেই সময় এখানে বসবাস করেছেন। নাম্বার 12, ফ্লোটিং ভিলেজ, কম্বোডিয়া। এটি এমন একটি জায়গা যা পুরোপুরি পানির ওপর নির্মিত। এখানে প্রতিটি বাড়ির সঙ্গে একটি নৌকা রয়েছে, কারণ নৌকা ছাড়া এই গ্রামে চলাফেরা করা প্রায় অসম্ভব। তাছাড়া সাঁতার কেটে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া বিপজ্জনক, কারণ পানিতে সাপ এবং কুমিরের মতন ভয়ঙ্কর প্রাণীরা বসবাস করেন। এই গ্রামের মানুষেরা বছরের পর বছর পানির উপর বসবাস করেন এবং মাছ ধরা ও জলজ সম্পদের উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করে। এছাড়া এই ভাসমান গ্রামের কাছে একটি রেস্টুরেন্ট রয়েছে, যেখানে পর্যটকরা থাকতে পারেন ও খাবার খেতে পারেন। এখানে আশেপাশে রয়েছে একটি বিস্ময়কর জঙ্গল, যা বছরের 12 মাস পানির নিচে ডুবে থাকে। বহু পর্যটক এই এলাকায় ঘুরতে আসেন এগুলো দেখতে। আর অবাক করা বিষয় হলো,
এখানকার বেশিরভাগ নৌকা চালকই কিন্তু নারী। নাম্বার 11, ইয়াকুটস্ক, রাশিয়া। এটি বিশ্বের অন্যতম শীতল স্থানগুলোর মধ্যে একটি, যা আইল্যান্ড অফ রাশিয়া নামে পরিচিত। এখানকার শীত এতটাই তীব্র যে আপনি কল্পনা করতে পারবেন না। সাধারণত শীতকালে এই শহরের তাপমাত্রা -30°C পর্যন্ত নেমে যায়। -30° তাপমাত্রায় যদি আপনি ভেজা কাপড় বাইরে শুকোতে দেন, তবে ঠান্ডায় তা শক্ত হয়ে যাবে। আর যদি ফুটন্ত পানি বাতাসে ছিটিয়ে দেন, তবে তার সঙ্গে সঙ্গে বরফের ছোট ছোট কণায় পরিণত হবে। এত প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও এখানে প্রায় 3 লাখের বেশি মানুষ বসবাস করে। এখানকার রেকর্ড করা সর্বনিম্ন তাপমাত্রা ছিল -71°C। এই ভয়ঙ্কর ঠান্ডায় যদি কেউ ঘরের বাইরে বেশিক্ষণ সময় থাকে, তবে তার আঙুলে রক্ত জমে যাবে এবং তীব্র যন্ত্রণা অনুভূত হবে। এখানকার মানুষ গাড়ির ইঞ্জিন কখনো বন্ধ করে না, কারণ একবার ইঞ্জিন বন্ধ হয়ে গেলে ভেতরে সমস্ত তেল জমাট বেঁধে যাবে এবং পুরো ইঞ্জিন বিকল হয়ে পড়বে। যদি কোনো গাড়ি পথে বিকল হয়ে যায়, তবে মাত্র 10 মিনিট সময় থাকে সেটি ঠিক করার জন্য। যদি এর মধ্যে ঠিক করা সম্ভব না হয়, তবে ইঞ্জিন জমে যাবে, আর তখন চালকের বেঁচে থাকা আশা খুব কম থাকে। এখানে গাড়ি বিকল হলে সাহায্য পাওয়া কঠিন, কারণ রাস্তায় যানবাহনের সংখ্যা খুবই কম। যদি কোনো চালক দীর্ঘ সময় কাউকে না পান, তবে ঠান্ডায় জমে তার মৃত্যু অনিবার্য। নাম্বার 10, এলডে আইল্যান্ড, আইসল্যান্ড। এই দ্বীপটি বিশ্বের সবচেয়ে নৃশংস দ্বীপগুলোর মধ্যে একটি। এখানে মাত্র একটি ছোট্ট বাড়ি রয়েছে। এ বাড়িতে থাকার জন্য প্রয়োজনীয় সব কিছু আছে। শোবার জন্য ঘর, রান্নাঘর, আরাম করার জন্য উপযুক্ত ব্যবস্থা, সব কিছুই আছে। তবে এখানে বিদ্যুৎ নেই, এমনকি কোনো ভালো যোগাযোগ ব্যবস্থা নেই। তাই এটাকে বিশ্বের নিঃসঙ্গতম দ্বীপ বলা হয়। এই দ্বীপে যেতে হলে আপনাকে আইসল্যান্ড থেকে নৌকা নিয়ে আসতে হবে, এবং দ্বীপে পৌঁছানোর পর আপনি প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে সম্পূর্ণ আরামে থাকতে পারবেন। বাড়ির পাশে বিশুদ্ধ পানির জন্য একটি সংরক্ষণাগার রাখা রয়েছে, যেখানে বৃষ্টির পানি সংরক্ষণ করা হয়, তবে সেই পানি সরাসরি পান করা নিষেধ। এখানে গিয়ে আপনি বসে আরাম করে মাছ ধরতে পারবেন। এই দ্বীপে থাকার সময় আপনার প্রয়োজনীয় খাবার সঙ্গে নিয়ে আসতে হবে। এখানে কোনো বাজার বা খাবারের ব্যবস্থা নেই, তবে প্রকৃতির মাঝে নির্জনতা ও শান্তিতে থাকতে চাইলে এটি হতে পারে আপনার স্বপ্নের গন্তব্য। নাম্বার 9, ক্লিফ ভিলেজ, চায়না। এটি চীনের এমন একটি গ্রাম যেখানে যাওয়ার আগে আপনার হাঁটু কাঁপতে শুরু করবে, কারণ এখানে যেতে হলে লোহার সিঁড়ির ব্যবহার করতে হবে। যদিও আজকাল লোহার সিঁড়ি বসানো হয়েছে, কিন্তু 5 থেকে 10 বছর আগে এই সুবিধা ছিল না। আগে এই গ্রামের মানুষদের পাহাড়ের নিচ থেকে উপরে যেতে হলে অত্যন্ত বিপজ্জনক ও সংকীর্ণ পথ ব্যবহার করতে হতো। এমনকি সামান্য পা পিছলে গেলে কয়েকশো মিটার নিচে গভীর খাদে পড়ে যাওয়ার সম্ভাবনা ছিল। এই গ্রামের মানুষ মূলত পাহাড়ের চূড়ায় ভেড়া পালন করে এবং সেখানে গম এবং ধান চাষ করে। নাম্বার 8, ফ্রিডম কেভ, কানাডা। এটি একটি কৃত্রিম দ্বীপ যা কানাডার দক্ষিণ সাইপ্রাস বেতে অবস্থিত। এই সুন্দর দ্বীপটি এক দম্পতি নিজেরাই তৈরি করেছেন। তারা এখানে শাকসবজি চাষ করেন এবং প্রচুর গাছপালা রোপণ করেছেন। যদি তাদের কোনো জিনিসপত্র কেনার প্রয়োজন হয়, তবে তারা কাছের শহরে গিয়ে প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করেন। এই দ্বীপ তৈরির কাজ 1991 সালে শুরু হয়েছিল এবং সম্পূর্ণ হতে প্রায় 2 বছর সময় লেগেছিল। নাম্বার 7, হ্যাঙ্গিং টেম্পল অফ হেভেন, চায়না। চীনের এই ঝুলন্ত মন্দিরটি মাটি থেকে প্রায় 246 ফুট উচ্চতায় অবস্থিত। মন্দিরের সামান্য অংশ পাহাড়ের চূড়ায় আছে, আর বাকি অংশ কাঠের স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে। অন্য সব স্থাপনার মতন এখানে কংক্রিটের পিলার ব্যবহার করা হয়নি, বরং সম্পূর্ণ কাঠের স্তম্ভের ওপর তৈরি করা হয়েছে। এই মন্দির 1400 বছর আগে নির্মিত, যা তখনকার স্থাপত্য কলার জন্য সত্যিই বিস্ময়কর। প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ এই মন্দির পরিদর্শন করেন। নাম্বার 6, রিয়াক্টর রোটেশন হাউস। আচ্ছা, আপনি কি এরকম কোনো বাড়ি দেখেছেন যা বাতাসের সাথে ঘুরতে থাকে? যত জোরে বাতাস হবে তত দ্রুত এই বাড়িটি ঘুরবে। এই বাড়িটি কাঠ ও ধাতব রড দিয়ে তৈরি এবং এটি মাটির ওপর একটি বিশেষ স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে। 2016 সালে এই বাড়ি নির্মাণের কাজ শুরু হয় এবং 2018 সালে এটি সম্পন্ন হয়। নাম্বার 5, মা কোকো, আফ্রিকা। এটি আফ্রিকার এমন একটি এলাকা
যেখানে আপনি কখনো যেতে চাইবেন না, কারণ এখানে যে পানির ওপর বাড়িগুলো তৈরি করা হয়েছে সেটি কোনো পরিষ্কার পানি নয়, বরং অত্যন্ত নোংরা এবং দূষিত পানি। এই নোংরা পানির উপর ঘরবাড়ি বানিয়ে মানুষ চরম কষ্টে বসবাস করছে। এই নোংরা পানির উপর ঘরবাড়ি বানিয়ে মানুষ চরম কষ্টে বসবাস করছেন। মাকোকো আফ্রিকার অন্যতম বিরল স্থানগুলোর একটি, যা নাইজেরিয়াতে অবস্থিত। এই কুঁড়ে ঘরগুলো দেখে মনে হতে পারে এখানে খুব কম মানুষ বসবাস করে, কিন্তু বাস্তবে এই ছোট্ট এলাকাগুলোতে লক্ষাধিক লোকেরা বসবাস করে। এখানকার বেশিরভাগ মানুষ নৌকা চড়ে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে। এখানে শিশুদের লেখাপড়ার জন্য কোনো স্কুল নেই এবং চিকিৎসার জন্য কোনো হাসপাতাল নেই। যদি কেউ অসুস্থ হয়ে পড়ে তবে তাকে সুস্থ করার জন্য শহরের হাসপাতালে নিয়ে যেতে হয়। নোংরা পানির কারণে এখানকার বেশিরভাগ মানুষ প্রায় অসুস্থ হয়ে পড়ে। নাম্বার 4, জিদাইবার হাউস। এই বাড়িটি দেখার পর আপনাদের মধ্যে অনেকেই সেখানে যেতে চাইবেন। এটি এমন একটা বাড়ি যা চারপাশে নদীর পানি প্রবাহিত হয়। মূলত পর্যটকদের আকৃষ্ট করার জন্যই এটি কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। অনেক পর্যটক এখানে সাঁতার কাটতে আসেন এবং ক্লান্ত হয়ে পড়লে এই বাড়িগুলোতে গিয়ে বিশ্রাম নেন। প্রথমে এখানে মাত্র একটি বাড়ি নির্মিত হয়েছিল, কিন্তু পর্যটকদের সংখ্যা বাড়ার সাথে সাথে বাড়ির সংখ্যাও বেড়ে গেছে। তবে নদীর স্রোত বাড়লে অনেক সময় এই বাড়িগুলো পানিতে ভেসে যায়। নাম্বার 3, মাউন্ট ফান্ডিং। এই দুইটি পাহাড় যা শীর্ষস্থানে রয়েছে বুদ্ধের দুটি মন্দির। এই মন্দিরগুলোর মাঝে সংযোগের জন্য একটি ছোট্ট সিঁড়ি তৈরি করা হয়েছে। যতই আপনি পাহাড়ে উঠবেন ততই নিচের অতল গহ্বর আরও গভীর মনে হবে। পাহাড়ের চূড়ায় পৌঁছানোর পর অনেকেরই পা কাঁপতে শুরু করে, কারণ এখান থেকে নিচে সবকিছু আরও ভয়ানকভাবে দেখতে লাগে। উচ্চতার ভয় থাকলে এখানে ওঠা আপনার জন্য কঠিন হতে পারে। নাম্বার 2, ট্রেন রানিং থ্রু বিল্ডিং। আপনি নিশ্চয়ই মাটির উপর দিয়ে ট্রেন চলতে দেখেছেন, কিন্তু কখনো কি কোনো বিল্ডিংয়ের ভিতর দিয়ে ট্রেন চলতে দেখেছেন? চীনের এই ট্রেন ট্র্যাকটি একটি আকাশচুম্বী ভবনের মধ্যে দিয়ে চলে এবং ভবনের ভিতরে মানুষের অ্যাপার্টমেন্টও রয়েছে। এখানে বসবাসকারী মানুষের গোপনীয়তা বজায় রাখার জন্য বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। যখনই ট্রেনটি ভবনের ভিতর দিয়ে যায় তখন এর জানালাগুলো স্বয়ংক্রিয়ভাবে ঝাপসা হয়ে যায়, যাতে বাইরে থেকে কেউ ভবনের অভ্যন্তরীণ দৃশ্য দেখতে না পায়। ট্রেনটি ভবন থেকে বেরিয়ে আসার পর জানালাগুলো আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। নাম্বার 1, টুভালু আইল্যান্ড। এটি সমুদ্রের পানিতে ঘেরা দীর্ঘ দ্বীপ নিয়ে গঠিত একটি দেশ, যা পশ্চিম মধ্য প্রশান্ত মহাসাগরে অবস্থিত। এই দেশটি হাওয়াই এবং অস্ট্রেলিয়ার মাঝামাঝি অবস্থিত। তবে বিজ্ঞানীরা আশঙ্কা করছেন যে ভবিষ্যতে এই দেশটি পানিতে তলিয়ে যাবে। এর কারণ এটি সমুদ্র পৃষ্ঠ থেকে মাত্র 2 মিটার উচ্চতায় অবস্থিত এবং দেশের সর্বোচ্চ স্থান থেকে মাত্র 4 থেকে 5 মিটার উঁচু। গবেষকদের মতে প্রতি বছর সমুদ্রের পানি প্রায় 3 মিটার করে বাড়ছে, যার ফলে কয়েক বছরের মধ্যে পুরো দেশ পানির নিচে তলিয়ে যেতে পারে। তবে বন্ধুরা, আপনি কি এই সমস্ত জায়গায় যেতে চাইবেন? এত সুন্দর মনোরম দৃশ্য দেখা সত্যি সবার স্বপ্ন। যদি আপনি এই সমস্ত স্থানে যেতে চান অবশ্যই কমেন্ট করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।